আন্দোলনের মাঠে জামায়াত ইসলামীকে নিয়ে দোলাচলে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এক পক্ষ ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, আরেক পক্ষ রয়েছে দ্বিধাদ্বন্দ্বে। বিএনপি নেতারা বলছেন জামায়াতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখতে চান তারা। বিস্তারিত রাশেদুল কাদিরের প্রতিবেদনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির সম্পর্কে ছেদ পড়ে। এরপর থেকে একসঙ্গে কোনো আন্দোলনে নেই দল দুটি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচি পালন করে জামায়াত। দল দুটির মধ্যে এখনও বোঝাপড়া রয়েছে। একাধিক সূত্র বলছে, বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানার পরই ভোটে অংশ না নেওয়ার পথে হাঁটে জামায়াত। এখন চলছে নির্বাচন পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন পর্ব। আবারও আন্দোলনের মাঠে নামতে চায় বিএনপি। কর্মপন্থা ঠিক করতে বৈঠক চলছে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে। সব বৈঠকেই উঠে আসছে জামায়াত প্রসঙ্গ। প্রশ্ন উঠেছে, দলটি যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচিতে থাকবে কিনা। এ প্রসঙ্গে রয়েছে দোলাচল। কোনো নেতা ইতিবাচক, কেউ আবার আছেন দ্বিধাদ্বন্দ্বে। আমরা জামাতের সাথে কোনো সময় ছিলাম না, এখনও জামাতের সঙ্গে আমাদের কোনো কথাবার্তা ইত্যাদি কিচ্ছু নেই। তবে আমরা জানতে চাইলে মির্জা ফখরুল খুব ক্যাটেগরিক্যালি বলেছেন, এই পর্যন্ত জামাতের সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। ফলে প্রশ্নটা মিডিয়া থেকেই আসছে। বিএনপি নেতারা বলছেন, জামায়াত তাদের বন্ধুপ্রতিম দল। তারা নতুন আন্দোলনে থাকলে তাদের সমস্যা নেই, তবে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা করেই। জামাত ইসলামী রাজপথে ছিল, যুগপৎ আন্দোলনের মাধ্যমে ছিল। তাদের আমির, তাদের মহাসচিব সহ প্রথম সারির অনেক নেতারা কারাগারে ছিলেন। এখনও তারা আন্দোলনের কথাই বলছেন, গণতন্ত্র মুক্তির কথাই বলছেন। সুতরাং তারা রাজপথে থাকলে তাতে তো কোনো সমস্যা নেই। তবে তারা আন্দোলনে ছিলেন, সেই হিসেবে তো আমরা তাদের বন্ধু মনে করি, তারাও আমাদেরকে বন্ধু মনে করে। অবশ্য এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।